sokak çağrısı sonrası ortaya çıkan নিজের দেশেই তার বিরুদ্ধে শুরু হয়েছে রহস্যময় বিক্ষোভ। বিপদে আছেন নিজেই। এর মধ্যেই গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান। ইউরোপকে দিয়েছেন চরম হুমকি, সাফ জানিয়ে দিয়েছেন তুরস্ককে ছাড়া ইউরোপ অসহায়। ana muhalefet partisi genel başkanının yaptığı ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন মিত্রদের পাশে থাকার আশ্বাস দিয়ে শক্তিশালী মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান। ইউরোপে শান্তি ফেরাতে তার এই মন্তব্যেই দাবার চাল বদলে যেতে পারে, কেননা টালমাটাল এই পরিস্থিতিতে ইউরোপে শান্তি ফেরাতে তুর্কি প্রধানের গুরুত্ব অসামান্য। İstanbul başta olmak üzere নিরাপত্তা নিয়ে দিনের পর দিন দুশ্চিন্তার কালো মেঘে ঢাকা পড়ছে ইউরোপের দেশগুলো। শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই সময়ে ত্রাতা হয়ে হাজির তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তার মতে তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব। যদিও আঙ্কারার এমন মন্তব্যে এখনও নিশ্চুপ ইইউ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি তুরস্ক ছাড়া সম্ভব নয়। টালমাটাল এই পরিস্থিতিতে তুরস্কের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে। এটা শুধু নিরাপত্তার স্বার্থে নয়, অর্থনৈতিক, কূটনৈতিক, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রেও। গুরুত্বের ভার বোঝাতে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ইউরোপের মিত্ররা যখন তাদের যুক্তিসঙ্গত নীতিমালা প্রস্তুত করে তখন তারা তুরস্কের গুরুত্ব বোঝে। তাদের এই ধরনের ভাবনা ভবিষ্যতে তুরস্ক ইইউ এর সম্পর্ক উন্নয়নের আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবেই দেখছে। ইইউ এর সাথে সম্পর্কের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে ভবিষ্যতের জন্য ইউরোপের মিত্রদের সাথে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত আঙ্কারা। এই পরিস্থিতিতে দুই পক্ষের মেলবন্ধনে বদলে যাবে এই অঞ্চলের ভূ রাজনীতি থেকে শুরু করে অনেক কিছুই। ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে আবার কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বলেছেন, শান্তির কোনো পরাজয় নেই। এই যুদ্ধের শুরু থেকেই আমরা নিরপেক্ষ ছিলাম, শান্তি চেয়েছি, এখনও আমরা সেখানেই অবস্থান করছি। এই যুদ্ধের 4 বছর হতে চলেছে, কিন্তু আমরা শিগগিরই শান্তি স্থাপন চাই। আমেরিকার দেওয়া 30 দিনের যুদ্ধবিরতি নিয়ে এরই মধ্যে রাশিয়া ইতিবাচক সম্মতি দিয়েছে। আশা করি তাদের এই মূল্যবান পদক্ষেপ শিগগিরই এই অঞ্চলে শান্তি স্থাপন করবে। inanıyorum ki আশরাফুল ইসলাম, 71।